মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে শাকিলের কোরআন হাত দিয়ে ওকে বলবেন, কোরআন শরীফ হাত দিয়ে তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন, তুমি কোরআন শরীফ বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবা আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করতে বলছেন আপনি, বউর হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়ে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে ধরো। কিন্তু এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসা লইলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কি অন্যায় করতে পারে বলুন। এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার ফেভারিট হয়ে যাবে। আপনি আজকে এই কারণে আজকে আপনি ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়, প্রমাণ ছাড়া কোনো বক্তব্য যেন আমার বিরুদ্ধে সে না দেয়। আমি যেরকম বলছি প্রমাণ আছে, এই শব্দগুলো আপনার সাথে নেবেন। সে বড় বড় কথাবার্তা যখন বলতেছে না, এবং রিয়ামনি মায়ামনির যার কাছে অবৈধ কিছু ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে তাদের মনে করেন বারের, সেই ভিডিওগুলো আমি ঢাকার যা আপনাদের সামনে দেখাবো। সে মনে করেন এবং সে কার অনুমতি, স্বামীর অনুমতি ছাড়া পরপুরুষের কিভাবে গান করে নাচ গান করে সেটা আপনি বলেন। এইরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বৃদ্ধাশ্রমে যায়। কারণ কি জানেন, বইয়ের কথা শুনেন, আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে করে জীবন থেকে ছড়িয়ে দিতাম, তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে যেত না। আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায়, আমরা বইয়ের গোলাম হয়ে চলি। বউ গেলে বউ পাবেন। আপনারা একবার কি ভাবছিলেন যে বাবা 10 মাস 10 দিন আপনি যে মা আপনি গর্ভধারণকে মানুষ করলো, আপনি বইয়ের কথা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে শুনতেন, সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেকজনের বাসায় আছেন, সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয়, আপনি যা লুকিয়ে মনে করেন হলে বাইরে আসে, বাবা মায়ের কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয়। আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোষ দিতে পারে মেয়েদেরকে, তোর চরিত্র খারাপ, এই একটা কারণ তোর চরিত্রের কারণে আমি তোকে ডিভোর্স দিলাম। কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন, আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না, মেয়েদের কথাই বিশ্বাস করবে। আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে থেকে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধাশ্রমে। আরে ভাই এইরকম 101টা মেয়ে যাবে, মেয়ে পাবেন, কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না। সবাই একটাবার এই জিনিসটা নজরে রাখবেন। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়ামনি কোনো কথা মনে করে সত্য প্রমাণিত করতে পারে, আমি জুতোর মালা গলার দিয়ে ঘুরে বেড়াবো।